সো মাচ। আমিও এটা মনে করি বিয়ে যেদিন হবে সেদিন হবে। কপাল বলেও একটা জিনিস আছে, তাই না? আমি চাইলে তো সবকিছু হবে না, ওপরওয়ালা যা ঠিক করে রেখেছেন সেটাই হবে। আমার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো তোমরা কিছুদিন আগে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলে, আমি একটা পোস্ট করেছিলাম যে যার যা প্রশ্ন আছে করতে পারো। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর অনেকেরই অনেক প্রশ্ন আছে, সবার প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করি। তো আমাকে প্রশ্ন করেছে, দি ভাই আমার নামটা নিও, তোমার বিবাহিত জীবন সুখের হয় যেন এই কামনা করি, পুরনো কোনো কিছু ভেবে নিজের জীবনটা নষ্ট করো না, তুমি ভালো থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ সো মাচ। পারমিতা চক্রবর্তী বলছে, আমি চাই তুমি খুব খুব ভালো থেকো, জীবনে অনেক আঘাত পেয়েছো, এবার যেন তোমার সাথে ভালো হয়, খুব হ্যাপি থেকো, আর তোমার মুখে সবসময় যেন আমরা হাসি দেখতে পাই, পাস্টের কথা ভুলে নতুন করে সামনের দিকে এগিয়ে চলো, আর অনেক ভালো থেকো রাইদি। থ্যাংক ইউ সো মাচ পারমিতা, থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। খাতুন নার্গিস, নার্গিস আমাকে বলছে, কোনো কোয়েশ্চেন নেই দি ভাই, শুধু তুমি অনেক ভালো থেকো, আরো লাইফে এগিয়ে যাও, এটাই চাই। লাভ ইউ লট নার্গিস, থ্যাংক ইউ সো মাচ। রাখি পাল বলছে, হাই দিদি, আমি রাখি বলছি, লাভ ফ্রম গোপীবল্লভপুর। প্রথমে বলি কেমন আছো দিদি? আমি ভালো আছি রাখি। দিদি তোমার বাড়ির সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন দিদি, তুমি খুব ভালো। থ্যাংক ইউ রাখি। তোমার বর কি কাজ করেন, কি তোমার দাদার লাভ হলো ওটা একটু বলো প্লিজ দিদি। তোমার এজ কত? আমার এজ 25+। ভালো থেকো দিদি, লাভ ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ রাখি, লাভ ইউ লট। সঙ্গীতা দেব, আমি তোমার ব্লগ সবসময় দেখতে পারি না গো আমার মিষ্টি দি ভাই, আমার এইচএস এসে তো একটু পড়া নিয়ে বিজি থাকি, তাই দেখতে পারি না। আমার তোমার কাছে একটাই কোয়েশ্চেন যে তুমি বিয়ে কবে করছো, আর ত্রিপুরাতে কবে আসবে প্লিজ বলো দি ভাই। লাভ ফ্রম ত্রিপুরা। আচ্ছা সঙ্গীতা, তোমার এক্সাম ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সাম দাও। আর পিতাদি, ফার্স্ট কথা তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, সবকিছু ঠিক আছে তো? আর হ্যাঁ, বেশি চিন্তা করো না, বিয়ে নিয়ে যখন হবার ঠিক হয়ে যাবে, কারোর কথা শুনে মন খারাপ করে থেকো না একদম। তোমাদের 3 বোনের জন্য অনেক অনেক ভালোবাসা। আর পিতাদি, আমি তো ভালো আছি, বাড়ির সবাইও খুব ভালো আছে। আর থ্যাংক ইউ সো মাচ। আমিও এটা মনে করি বিয়ে যেদিন হবে সেদিন হবে। কপাল বলেও একটা জিনিস আছে, তাই না? আমি চাইলে তো সবকিছু হবে না, ওপরওয়ালা যা ঠিক করে রেখেছেন সেটাই হবে। আমার তো অনেক কিছুই ভালো লাগে, যেরকম হয় না সেরকম একটা ব্যাপার। ঈশিতা মণ্ডল, দিদি আমি তোমার ভিডিও সেই ফার্স্ট থেকে দেখি, তোমার ভিডিও ভীষণ ভালো লাগে, তুমি খুব মিষ্টি দি ভাই, আমার শুধু তোমার বিয়ের ব্লগের জন্য ওয়েট করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা, থ্যাংক ইউ। তানিয়া খাতুন, দিদি তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো, আমার কোনো প্রশ্ন নেই, তবে বুক ভরা ভালোবাসা নিয়ে দিদি প্লিজ কমেন্টটা নিও। জানি নেবে না, তাও বললাম। আমি কেন নিলাম তাহলে কমেন্টটা? আমি কিন্তু তোমার এই লাস্ট লেখাটা আমি দেখিনি, আমি কিন্তু তবুও কমেন্টটা নিলাম। আমার সাথে দেখা করার ইচ্ছা, চলে আসো আমাদের এখানে। আর থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য তানিয়া। এখানে একজনের নাম দেওয়া নেই, সে আমাকে বলছে, দিদি তুমি ওয়েট লস কি করে করলে এত তাড়াতাড়ি, প্লিজ একটু বলো। তুমি খুব ভালো থেকো, তোমার পাশে আছি, লাভ ইউ দি, অল দ্য বেস্ট, প্লিজ বলো। ওয়েট লস, আমি খাওয়া দাওয়া মেনটেন করেছি, মানে আমি আগে যে পরিমাণ খেতাম, যা যা খেতাম সেগুলো আমি এখন অ্যাভয়েড করি, কারণ যে টাইমে আমি প্রচুর হেলদি হয়ে গেছিলাম সেই টাইমে আমাকে নানান বাজে কমেন্ট করা হতো, অনেক উল্টোপাল্টা কথা বলতো, অনেক কিছুর সাথে কম্পেয়ার করতো আমার ফেস নিয়ে। তো এই কারণের জন্য মনে হলো যে না, চলো একটু স্লিম হয়ে দেখি ঠিক হয় কি না। দেন স্লিম হয়ে গেছি, খাওয়া দাওয়া কন্ট্রোলে এনেছি। আমার মধ্যে এই জিনিসটা আছে, আমি যদি খাওয়া দাওয়া বাড়িয়ে দিই আমি হেলদি হয়ে যাই, খাওয়া দাওয়া কম করে দিলে আমি স্লিম হয়ে যাই, আলাদা আমার কোনো কিছু করা লাগে না। বিশ্বমী, দিদি তোমার বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড, তো বিয়ের কথা কতদূর এগুলো প্লিজ বলো, আর আমার নাম প্লিজ নিও, অনেক ভালোবাসার শুভেচ্ছা আগামী জীবনের জন্য।
সৌমি থ্যাংক ইউ সো মাচ। আমার বিয়ে অনেকটা এগোয়নি বলে বলছি, কারণ শুধু দেখাশোনায় চলছে, কথাবার্তা চলছে, বিয়ের ডেট এখনো পড়েনি। বিয়ের ডেট পড়লে অবশ্যই জানাবো। শুভ্রা মণ্ডল, আমি তোমাদের টিকটক থেকে দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। শাইনা, হাই দিদি কেমন আছো? তোমাকে আমার অনেক ভালো লাগে, লাভ ইউ দি। শাইনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? লাভ ইউ লট। কোয়েল অফিসিয়াল, আমার নাম কোয়েল দিদি, আমার নামটা নিয়েও আমি তোমার ভিডিও দেখি আর খুব ভালো লাগে, তো আমি কোয়েশ্চেন করছি, আমার কোয়েশ্চেনগুলো নিও। চিকেন না মাটন? মাটন। সমুদ্র না পাহাড়? পাহাড়। চকলেট না আইসক্রিম? আইসক্রিম। বিরিয়ানি না ফুচকা? ফুচকা। চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? বিরিয়ানি আমি খাই না একদমই, দেন মটন বিরিয়ানি। শাড়ি না চুড়িদার? শাড়ি। ফেসবুক না ইউটিউব? ইউটিউব। ইনস্টাগ্রাম না ফেসবুক? ফেসবুক। ঘরে থাকা পছন্দ না ঘুরতে যাওয়া? মানে সব সময় তো ঘরে থাকতেও ভালো লাগে না, সবসময় ঘুরতে যেতেও ভালো লাগে না, আর এই দুটো মিলিয়ে চলতে হয়। ডেয়ারি মিল্ক না কিটক্যাট? কিটক্যাট। দেখো কোয়েল, আমি তোমার কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের। তোমার বোনের বাড়ি কেন থাকো বলো? বোনের বাড়ি কেন থাকি আমি তো এটা অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি, চেক করো আমার ভিডিওটা। আমার বোনের দুটো বেবি নিয়ে অনেক প্রবলেম হয়, ওরা কারোর কাছে থাকতে চায় না, এই কারণের জন্য বোন দুজনকে নিয়ে পারে না, এই কারণের জন্য ওদেরকে রাখার জন্য আমি থাকি, ওদেরকে প্যাম্পার করার জন্য। শুভ্রা মণ্ডল, আমি তোমার ডেইলি ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার নাম শুভ্রা, আমার হাজব্যান্ডের নাম নবীন, আমার ছেলের নাম সায়ন দিদি, নাম নিও প্লিজ। আচ্ছা, নিয়ে নিয়েছি। তোমার ফেভারিট সং? ফুড, কালার অ্যান্ড মানুষ। কে কমেন্টটা প্লিজ নেবে দিদি? ফেভারিট সং আমার একটা সং ফেভারিট না, আমার বিভিন্ন রকমের অনেক গান আমার ফেভারিট। ফুড, নর্মাল রাইস আমার পছন্দ, কালার হোয়াইট, মানুষ, মা। দিদি তুমি বিয়ে কবে করবে? আমি বিয়ে করবো কবে? আমি বিয়ে করবো যেদিন কপাল আছে সেদিন হবে। জয়ত্রী, আমি ভালো আছি জয়ত্রী, তুমি কেমন আছো? আশমিতা, তোমার বিয়ের দেখাশোনা কত দূর হলো? এ তো দেখাশোনা হয়ে গেছে, মানে এখনো ডেট ফেট ফিক্সড হয়নি, আমি কথা বলি। বলছে দিদি তোমার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে? না, এক্স বয়ফ্রেন্ড বৃষ্টি বিশ্বাস, তুমি কি স্কুল টিচার? না, মানে আগে বাচ্চাদের সাথে ভিডিও করতাম, তখন আমি একটা স্কুলে পড়াতাম। প্রিয়াঙ্কা, তোরির সাথে কন্ট্যাক্ট আছে? হ্যাঁ গো। সৃজালা, তোমার নাম কি আমাকে বলছো? সৃজালা, আমার নাম রাই সেন, রাই আমার নাম। রিয়া ভাট্টা, দিদি তুমি কবে বিয়ে করবে? রিয়া ভাট্টা, আমি দেখি কবে বিয়ে করি, যেদিন কপালে আছে সেদিন বিয়ে করবো। যে বলেছিলে গুয়াহাটিতে আসবে, কবে আসবে বলো প্লিজ? ওয়াও, খুব সুন্দর লাগছে। আমি যাব গো, একটু ফ্রি হই, এখানকার কাজ বাজ মিটিয়ে তারপর যাবো। I love you lot. I love you too, Mama. I love you too. I love you too. Didi, I love you too. কোয়েল দিদি, তোমরা ভালো থেকো আর তাড়াতাড়ি বিয়েটা করো, ব্লগ দেখতে চাই, কমেন্ট সাবস্ক্রাইব করো, আর লাভ ইউ। থ্যাংক ইউ কোয়েল, থ্যাংক ইউ সো মাচ। আর বিয়ের ব্লগ তো বানাবোই অবশ্যই। I love you. I love you too. নিয়ে যাও। শায়েদ, দিদি তোমার জীবনের ঘটনা আমাকে নতুন করে লড়াই করতে সাহায্য করে। আর তুই বিয়ে কবে করছো? আমি বিয়ে কবে করি দেখি, এখনো মানে বিয়ের ডেট ফিক্সড হয়নি। তো চলো বন্ধুরা, দেখো আমি অনেকের কোয়েশ্চেনের আনসার করে দিয়েছি, এবার যাদের কোয়েশ্চেনের আনসার করিনি
তারা আমাকে আরেকবার কমেন্ট করো, আর যাদের কমেন্টে রিপ্লাই করিনি তারা আমাকে আরেকবার কমেন্ট করো। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই, লাভ ইউ অল।